চাচা শ্বশুরের বাসা থেকে প্রায় 2 মাস পর বাসায় চলে আসলাম, বাবার বাসায় আসলাম। তো এসে আমার ছেলেরা খুব খুশি নানার বাসায় এসে। তো এই এনে থাকছে আমার ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার বিয়ে বাড়ি থেকে আমরা চলে আসলাম এখানে আমার বাবার বাসায়, পাশেই 5 মিনিটের রাস্তা ছিল। চলে এসেছিলাম আমরা। তো আমার বাচ্চারা এখন খুব জ্বালাচ্ছিল গরমে। তো এদিকে আমার বাচ্চা ছোটো ছোটোটা খুব খুশি এসে। তারপরে আমার রুমে ঢুকে দেখছি আমার ড্রেসিং রুম হয়ে গেছে। তো যেহেতু এই রুমে কেউ আসে না, সব আলাদা আলাদা অন্য রুমে থাকে, তো আমি এখানে এসে আমি থাকি। তো আমার রুমটাকে আমি এখন ঠিক করলাম, চাদর পারলাম বিছানায়, সব পরিষ্কার করলাম একটু। তো আমি এদিকে আমাদের এখানে খুবই গরম ছিল। গ্রামে গ্রামে শহরের তুলনায় গ্রামে বেশি গরম পড়ে। আর হচ্ছে আমি 2টা ফ্যান চালাচ্ছিলাম। তো অনেক গরম লাগছিল। তো বিকালে আমি ছাদে গেলাম, তো আমার আব্বু অনেকগুলো গাছ লাগিয়েছে। এগুলো আমি কিছুদিন আগে এসেছিলাম, 2 মাস আগে এসেছিলাম। 2 মাস 3 মাস হয়ে গেছিলো প্রায়, তখন লাগানো ছিল না, এখন লাগিয়েছে। আমার আব্বু রিটায়ার্ড করার পরে অনেক মানে অসুস্থ হয়ে যাচ্ছিলো, চিন্তায় থাকছিলো বেশি। তখন আমার বোন বলছে যে তাহলে তুমি গাছের পরিচর্যা করো। এই জন্য অনেক গাছ লাগিয়ে দিয়েছে, আর আব্বা কিছু কিনে লাগিয়েছে। তো এখানে অনেক রকম গাছ ছিল, ফলের গাছ, ফুলের গাছ, সব গাছ। আর হচ্ছে মালটার গাছ ছিল, একটা মালটাও ধরে গেছিলো 2-3টা। তো এদিকে আর হচ্ছে তারপর লেবুর গাছ, তারপরে পেঁপের গাছ, তারপরে মানে যত রকম 3 ফলের গাছ, আঙ্গুরের গাছ, সব গাছ লাগিয়েছে। তো আমাদের বাসাটা অনেক বড় ছিল, আর পিছন দিকে অনেক হচ্ছে মানে গাছ টাছ ছিল। তো তাও ছাদে লাগিয়েছে, অনেক অনেক গাছ দেখলাম। তো তারপর আমরা সন্ধ্যার সময় চা খেলাম, আর আমার ছেলেরা বিস্কিট চা খাচ্ছিলো, তো আমি বিস্কিট নিয়ে চা খেয়েছি। তো এদিকে আমার মা হচ্ছে রুটি করছিল রাত্রে, মা বাবা রাতে রুটি হয়। তো হচ্ছে এদিকে আমি বললাম যে আমিও খেয়ে নেবো, তো রুটি করেছিল আমাদের জন্যে। তো এদিকে আম্মা রুটি বেলে নিয়েছিল, দিয়ে সেঁকে নিচ্ছিলো এক সাইডে। তো রুটিগুলো ভালো হচ্ছিলো, আমার ফুলে না রুটির অতটা। তো এদিকে দেখছিলাম যে কীভাবে বানাচ্ছিলো। তো তারপরে হচ্ছে আমি এদিকে ডিম ভেজে নিচ্ছিলাম। তো 2টা ডিম নিয়েছিলাম আর ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে। মরিচ আমি দিই না অতটা, বাচ্চারা খাই তাই। তো এদিকে একসাথে আমি ডিম ভেজে নিয়েছিলাম, বারবার ভাজাভাজি ঝামেলা ছাড়া। তো এদিকে আম্মা রুটি বানানো হয়ে গেছিলো, তো রুটিগুলো ঠান্ডা করছিলো। আর এদিকে হচ্ছে আমি ভাবলাম যে আলু ভাজি করে নিয়ে বাচ্চারা আলু ভাজিতে রুটি খাবে। তো এদিকে পেঁয়াজ মরিচ সব কেটে নিয়ে, আলু কেটে নিয়ে আমি তুলে দিয়েছিলাম একটু পানি দিয়ে, হালকা পানি দিয়ে। আর হলুদ লবণ দিয়ে দিয়েছি, এটা ভেজে নিচ্ছি। তো আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে হয়ে গেছিলো। তো এদিকে আমরা রাত্রে হচ্ছে রুটি আর হচ্ছে আলু ভাজি ডিম দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো আমি খাচ্ছিলাম রুটি ডিম দিয়ে। তো আমার ছেলেরা একটু খেয়েছে। তো আমার বড় ছেলে ভাত ছাড়া ঘুমায় না, রাত্রে ভাত না খেলে সে ঘুমাবে না। তো ওই জন্য ভাত নিয়ে আসলাম, যে ভাত খাওয়াচ্ছিলাম ওকে আলু ভাজি ডিম দিয়েই। তো তারপর হচ্ছে আমি রাত্রে ঘুমাচ্ছিলাম। তো আমার অন্য জায়গায় অতটা বেশি ঘুমাচ্ছে না, ভয় লাগে খুব নতুন জায়গায় কোথাও গেলে। তাছাড়া সকালে উঠে আমার ছিল না, প্ল্যান ছিল না অতটা। তো আমি এদিকে করছিলাম, মোবাইল চালাচ্ছিলাম। তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।